Dear students of class 1, welcome to my online class. I miss you students. হ্যাঁ স্টুডেন্টস আমি তোমাদেরকে অনেক মিস করছি, তাই না? শিশু শ্রেণীর ছোট্ট সোনামণিগুলি ক্লাস 1-এ উঠেছ, কিন্তু করোনার কারণে স্কুলে আসতে পারছো না, তাই তো? কিন্তু এখন কিচ্ছু করার নেই বাবা, এখন আমাদেরকে ইউটিউবে ক্লাস দেখতে হবে, পড়াশোনা করতে হবে। ইংলিশ বইটা সবাই নিয়ে গিয়েছো স্কুল থেকে, ইংলিশ ফর টুডে ওইটা আজকে পড়াবো। তোমরা সবাই সোনামণিরা বইটা হাতে নিয়ে নাও। ইংলিশ ফর টুডে বইটা বোর্ড কর্তৃক নির্ধারিত একটি বই। তোমরা শিশু শ্রেণীতে কিন্তু ইংলিশ ফর টুডে বইটা পড়োনি, কিন্তু ক্লাস 1 থেকে ইংলিশ ফর টুডে বইটা স্টার্ট হয়। এই ইংলিশ ফর টুডে বইটা আজকে আমি পড়াবো। তোমাদের গত ক্লাসে ইউনিট 1 থেকে 5 পর্যন্ত তোমরা মিস পড়িয়েছিল, আজকে আমি নাদিয়ার মিস আবার ইউনিট 6 থেকে পড়াবো। তাহলে সোনামণিরা তোমরা সবাই ইংলিশ ফর টুডে বইটা হাতে নিয়ে নাও, আর মিস কি বলছি খুব অ্যাটেনশনলি খেয়াল করবে। ওকে, লুক এট দ্য বোর্ড। বলেছি ইউনিট 6 পড়াবো। দেখো ইউনিট 6 এ আছে অ্যালফাবেট। হোয়াট ইজ অ্যালফাবেট? আমরা লেটার পড়েছি না, এ বি সি ডি ই এফ। এখন কয়টা পড়েছি? 26 লেটার পড়েছি। একজন এ থেকে সি পর্যন্ত 26টা লেটার পড়েছি না? এই লেটারগুলোকে সবগুলোকে একত্রে বলে অ্যালফাবেট। তাহলে স্টুডেন্টস এখানে লিখেছে অ্যালফাবেট। অ্যালফাবেট মিনিংটা হচ্ছে বর্ণমালা। দেখো ইউনিট 6 এর ফার্স্ট লাইন হচ্ছে লুক, লিসেন এন্ড সে, ট্রেস ইন দ্য ইয়ার। এখানে একটা লেটার লিখেছি, কি লেটারটা সবাই বলো তো আমার সাথে, এটা কি লেটার? এটা হচ্ছে ই। এটা ই, ক্যাপিটাল লেটার ই, দেন স্মল লেটার ই। ওকে, ক্যাপিটাল লেটার এন্ড স্মল লেটার। এবার ই দিয়ে কি ওয়ার্ড হয় তোমরা সবাই পড়েছো, জানো তাই না? ই দিয়ে এলিফ্যান্ট, আর একটা হচ্ছে এগ। পিকচার দেওয়া আছে তাই না? এলিফ্যান্টের একটা পিকচার দেওয়া, একটা এগের পিকচার দেওয়া। ই ফর এলিফ্যান্ট এন্ড এগ। এলিফ্যান্ট অর্থ কি? হাতি, আর এগ অর্থ হচ্ছে ডিম। ডিম খাও না সবাই? সবাই ব্রেকফাস্টে ডিম খাও? আচ্ছা, এখন এখানে দেখো সে এন্ড রিড, ট্রেস এন্ড রাইট। তোমরা দেখতে পাচ্ছ ক্যাপিটাল লেটারে ই আর স্মল লেটারে ই। এটা কিন্তু বইতে লিখবে সুন্দর করে, বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে সুন্দর করে লিখবে। এখানে কিন্তু লিখতে বলেছে, দেখো জায়গা রেখেছে, এখানে তোমাকে এভাবে ঠিক সেম এভাবে লিখবে। তারপর দেখো এখানে এলিফ্যান্ট কি করছে? বল দিয়ে খেলা করছে, তাই না? এলিফ্যান্ট পিকচারটা দেখো কত সুন্দর। এখানে কিন্তু আরেকটু কাজ করতে হবে, এখানে একটু মিসিং লেটার আছে। এলিফ্যান্ট বানানটা দেখো, এখানে মিসিং লেটার আছে, এগুলো লিখবে। এখানে বসবে ই, এখানে ই, এখানে এ, এগুলো পেন্সিল দিয়ে লিখবে। এখানে এ এর ইটাও মিসিং আছে, এখানে ইটা লিখবে। নেক্সট দেখো ইউনিট 7 এ কি আছে? একটা কিসের পিকচার? এটা দেখো টাইগার। টাইগার অর্থ হচ্ছে বাঘ। আর এখানে একটা কি দেওয়া হচ্ছে? নদীর পুকুরের মতো না, এটা খাল বলে। খাল, যে ক্ষেতের পাশে না এরকম মাটি কেটে পানি যাচ্ছে, এটাকে খাল বলে, বাংলা ভাষায় বলে খাল। গ্রামে গেলে এগুলো দেখা যায়, তাই না? এখানে লিখেছি স্ট্রিম। স্ট্রিম অর্থ হচ্ছে স্রোত, প্রবাহ, যেটা সেটাকে বলে কি বাংলাতে বলে স্রোত। তাহলে আমরা এখানে দুইটা ওয়ার্ড আর দুইটা পিকচার দেখতে পারলাম, একটা হচ্ছে টাইগার আর একটা হচ্ছে কি স্ট্রিম। টাইগার অর্থ বলেছি কি মিস বাঘ, আর স্ট্রিম অর্থ বলেছি স্রোত। ওকে স্টুডেন্টস, নেক্সট দেখি আমরা, সরি ব্যাকে যাব। আচ্ছা, এখানে একটা রাইমস দেওয়া আছে, তোমরা দেখো। এটা একটা তিনটা টাইগারের পিকচার দেওয়া, তাই না? তিনটা টাইগারের পিকচার দেওয়া। টাইগারটা কি করছে? হাতে দেখেছো কি? টাইগারদের হাতে ব্যাট আর বল, তাই না? ওরা ব্যাট আর বল খেলবে। যেন সবার হাতে কি ব্যাট দেখা যাচ্ছে, আর কি দেখা যাচ্ছে? বল দেখা যাচ্ছে। এই পয়েন্টটা এখন আমরা সবাই করব, তোমরা বাসায় সবাই ওরালি পয়েন্টটা শিখে ফেলবে। দেখো কি লিখেছে? 3 লিটল টাইগার সিটিং বাই স্ট্রিম। একটু আগে বলেছি স্ট্রিম অর্থ কি? স্রোত, আর টাইগার অর্থ বলেছি বাঘ। তাহলে দেখো ওরা এই যে খালটা দেখাচ্ছিলাম না, খালটার পাশে ওরা তিনটা টাইগার বসে আছে ব্যাট বল নিয়ে। বলেছে সিটিং বাই স্ট্রিম, মানে কি নদীটার পাশে ওখানে ওরা বসে আছে। ওদের নামগুলি দেখো কত সুন্দর, মুশফিক, সাকিব এন্ড তামিম। এই নামগুলো সবার পরিচিত। তোমরা ক্রিকেট খেলা দেখো বাসায়, এই যে মুশফিক, সাকিবুল হাসান, তারপরে কি
তামিম ইকবাল, ওরা কিন্তু সবাই ক্রিকেট প্লেয়ার। আমাদের জাতীয় দল আছে না ক্রিকেটে বাংলাদেশে, ওরা সবাই ক্রিকেট প্লেয়ার। আমার মনে হয় তোমরা চিনো, জানো না? আমরা টিভিতে দেখি না ওদেরকে, ওদের নামে এই পয়েমটা লিখেছে, তাই না? ওদের একটা নাম দিয়েছে টাইগারদের, সুন্দর সুন্দর নাম। তিনজন অনেক ফেমাস প্লেয়ার, মুশফিক, সাকিব অ্যান্ড তামিম। ওরা তারপরে লিখেছে বাই বাই মুশফিক, বাই বাই তামিম। কি বলতেছে? বাই বাই মুশফিক, বাই বাই তামিম। তারপরে লাস্টের লাইনটা হচ্ছে ওয়ান লিটল টাইগার সিটিং বাই স্ট্রিম। এই যে ওরা দুজন চলে যাচ্ছে, মুশফিক আর তামিমকে বাই বলে দিয়েছে, আর কে রয়েছে? সাকিব রয়েছে শুধু। ওয়ান লিটল টাইগার সিটিং বাই স্ট্রিম, শুধু একটা টাইগার বসে আছে ব্যাট বল নিয়ে, তাই না? তাহলে সবাই এই পয়েন্টটা ওরালি শিখবে। মিস আবার বলছি, একটু খেয়াল করো, মিস আবার বলছি। থ্রি লিটল টাইগার সিটিং বাই স্ট্রিম, মুশফিক, সাকিব অ্যান্ড তামিম। বাই বাই মুশফিক, বাই বাই তামিম। ওয়ান লিটল টাইগার সিটিং বাই স্ট্রিম। ওকে, মিস কি বলেছি? ওরালি পড়বে, জাস্ট ওরালি মুখে মুখে এটা শিখবে। তারপর দেখো অ্যালফাবেট, সে ফ্রেজ এন্ড ম্যাচ। এ বি সি ডি ই, পাঁচটা দেওয়া আছে লেটার। এতক্ষণ আমি ই পর্যন্ত পড়িয়েছি, কিন্তু ওইগুলা লিখে ফেলবে বাসায়, পেন্সিল দিয়ে লিখবে, অবশ্যই বইয়ের ভিতরে পেন্সিল দিয়ে লিখবে। তারপরে এই জিনিসটা খেয়াল করো, সে এন্ড ম্যাচ দ্য পিকচার্স উইথ দ্য ফার্স্ট লেটার্স। আমরা কিছু পিকচার দেখতে পাচ্ছি, এখানে টোটাল 5 পিকচার দেওয়া আছে। এখানে 5 পিকচারের নেমগুলা আমরা সবাই জানি, পিকচার দেখেই দেখো তোমরা নেম বলতে পারবে। ফার্স্ট পিকচারটা হচ্ছে ক্যাট, দেন এটা হচ্ছে অ্যান্ট, দেন বল, আর এই পাশে হচ্ছে কি? এটা ডগ, আর এটা হচ্ছে এলিফ্যান্ট। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো মিস বলে দিয়েছি, ফার্স্ট পিকচার হচ্ছে ক্যাপ। ক্যাপের ফার্স্ট লেটার যেটা, সেটা তুমি কি করবে? ম্যাচ করবে, পিকচারের ফার্স্ট লেটারের সাথে ম্যাচ করবে। দেখো এটা ক্যাপের পিকচার, ক্যাপটা স্টার্ট হচ্ছে ফার্স্ট লেটার কি দিয়ে? আমরা পড়েছি না সি ফর ক্যাপ, তাহলে ফার্স্ট লেটার কি? সি। তাহলে আমরা এটা সি এর সাথে ম্যাচ করব, পেন্সিল দিয়ে ক্যাপের সাথে সিটা দাগ দিয়ে দিব। দেন হচ্ছে অ্যান্ট, অ্যান্টের ফার্স্ট লেটার কি? এ, এ ফর অ্যান্ট। তাহলে আমরা এখানে অ্যান্টের সাথে এটা ম্যাচিং করে দিব। নেক্সট সবাই জানো এটা হচ্ছে বল, এটা বলের পিকচার দেওয়া, বলের ফার্স্ট লেটার হচ্ছে বি। তাহলে আমরা বলের সাথে বিটা, বি লেটারটা ম্যাচ করে দিব। ওকে স্টুডেন্টস, এটা অনেক মজা না করতে? অনেক মজা। ছোট্ট সোনামণিরা সুন্দর করে পেন্সিল দিয়ে মিসের সাথে সাথে লিখে ফেলো, দাগ দিয়ে ফেলো মিসের সাথে সাথে, তাহলে কি কাজ হয়ে যাবে, তাই না? তারপরে এখানে দেখো এই পাশে বলেছিলাম এলিফ্যান্ট, এলিফ্যান্টের ইটা কোথায়? খুঁজে বের করো, এলিফ্যান্টের ইটা কোথায়? পেন্সিল দিয়ে দেখিয়ে ফেলো, এই যে ইটা। তারপরে ডগ, ডগের ডিটাকে ম্যাচ করে ফেলো। এটা কিন্তু একদম একা একা করবে, এটা অনেক শিশু শ্রেণী থেকে এগুলো সবাই সুন্দর করে পড়েছো, নার্সারি থেকে। এগুলা মাকে বলবে না, তুমি একা একা সুন্দর করে পেন্সিল দিয়ে মিসের সাথে সাথে করে ফেলো। নেক্সট দেখো রাইট দ্য ক্যাপিটাল লেটার। এখানে আমাকে স্মল লেটার লিখে দিয়েছে ওরা, এ লিখেছে, বি লিখেছে, সি, ডি, ই। সুন্দর করে ক্যাপিটাল লেটার লিখবে, এগুলো একটু বাদ দিবে না, যেগুলো আমি পারি এগুলো বলবে না, এটা সুন্দর করে পেন্সিল দিয়ে লিখবে। তারপর হচ্ছে ইউনিট 8, আজকে বলেছি 6, 7, 8 করব। 8 এটা হচ্ছে লাস্ট ইউনিট। দেখা যাচ্ছে পিকচার, তাই না? একটা বয়ের পিকচার, একটা গার্লের পিকচার। বলতেছে হোয়াটস দিস, মানে আমরা বলি হোয়াট ইজ দিস, এটা কি? এটাও বলতেছে হোয়াটস দিস। মেয়েটা বলতেছে ইটস এ বল, ইহা একটি বল, মানে ছেলেটার হাতে কি? বল। তখন ও আসলে কিন্তু ও জিনিসটা লুকিয়ে রেখেছিল, তখন ও বলতেছে, মেয়েটা বলতেছে ইটস এ বল, কিন্তু না, দেখো ইটস এন অ্যাপল, এটা কি? আপেল, তাই না? বল বলেছিল, মেয়েটা হয়নি। তারপরে বলছে হোয়াটস দিস টাইগার, তারপরে এখানে কি? অ্যান্ড চেয়ার। লাস্টে হচ্ছে কি? একটা পেন্সিলের পিকচার দেওয়া। তোমাদের যখন বলেছে হোয়াটস দিস, তোমরা এটা লিখবে যে ইট ইজ এ কি? টাইগার। আমরা দেখো ইটস অ্যান্ড লিখছে কেন? অ্যান্ড, অ্যান্ড। আচ্ছা, এই অর্থগুলো একটু বলে দেই মিস। টাইগার অর্থ বাঘ, অ্যান্ড অর্থ কি? পিঁপড়া, চেয়ার অর্থ চেয়ার, আর পেন্সিল অর্থ কি? পেন্সিল। নেক্সট দেখো, এখানে পিকচার দেওয়া আছে কতগুলা, টেবিল, দেন বুক, দেন এলিফ্যান্ট, আর লাস্ট হচ্ছে কি?
পড়িয়েছি সবাই বুঝতে পেরেছো? তাহলে কি করতে হবে? মিস যে এতক্ষণ বলেছি না যে পেন্সিল দিয়ে সবকিছু লিখতে হবে, সুন্দর করে লিখতে হবে। আমি জানি যে ছোট্ট সোনামণিরা আমার আগে আগে সব লিখে ফেলেছে পেন্সিল দিয়ে, তাই না? পেন্সিল দিয়ে যে লেটারগুলো ম্যাচ করবে, ক্যাপিটাল লেটার লিখবে, স্মল লেটার লিখবে। ওকে স্টুডেন্টস, এখন কি করবে জানো? এখন সবাই খাতা আর পেন্সিল হাতে নিবে। মিস কিছু ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স আর ডু ইংলিশ লিখে দিচ্ছি, এগুলো সবাই আমার সাথে সাথে নোট ডাউন করবে। তাহলে স্টুডেন্টস, আর ইউ রেডি? ওপেন ইউর খাতা। দেখো এই ওয়ার্ড মিনিংগুলো আমি কিন্তু তোমাদেরকে যখন রিডিং পড়িয়েছি তখনই বলে দিয়েছি, এখন শুধু লিখবে। নাম্বার 1 লুক, তাকানো। তারপরে কি স্ক্রিন, স্ক্রিন বলেছিলাম পড়াতে পড়ে, স্ক্রিন স্রোত। তারপরে ট্রেস চিহ্ন, কাউন্ট গণনা, টাইগার বাঘ, শের গলা, এলিফ্যান্ট হাতি। সবগুলা মিনিং জানো তাই না? কিন্তু লিখতে হবে, বানানগুলা পড়তে হবে। তোমরা অনেক স্পেলিং ভুল করো, তখন পুরো নাম্বারটা কাটা যায়। এজন্য স্পেলিং ভুল করা যাবে না, বেশি বেশি লিখতে হবে। খাতা পেন্সিল নিয়ে সবাই এগুলো নোট ডাউন করে ফেলো। মিস আরেকবার বলছি, হ্যাঁ? লুক তাকানো, স্ক্রিন স্রোত, ট্রেস চিহ্ন, কাউন্ট গণনা, টাইগার বাঘ, সে গলা, এলিফ্যান্ট হাতি। সবাই নিশ্চয়ই লিখে ফেলেছো? তোমার নেক্সট দেখো, মেক সেন্টেন্স। ওয়ার্ড মিনিং বলেছি এতক্ষণ, এখন মেক সেন্টেন্স মানে কি? একটা ওয়ার্ড দেওয়া থাকবে, এটা দিয়ে তুমি সেন্টেন্স তৈরি করবে। শিশু শ্রেণীতেও মেক সেন্টেন্স পড়েছো না? এখন কি আরেকটু ভিন্ন স্টাইলে শিখবো। এখন আমরা একটু বড় হয়েছি না, আর একটু সুন্দর করে সেন্টেন্সগুলো শিখবো। দেখো মিস কি লিখেছি? কাউন্ট। কাউন্ট অর্থ সবাই এতক্ষণ শিখে ফেলেছি। কাউন্ট অর্থ গণনা। কাউন্ট দ্য পেন্স, কলমগুলি গণনা করো। নেক্সট হচ্ছে রিড। রিড অর্থ কি? রিড অর্থ হচ্ছে পড়া বা পড়ি। আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। তারপর হচ্ছে পিকচার। পিকচার অর্থ কি? ছবি। ড্র পিকচার, একটি ছবি আঁকো। তোমরা যদি এই মিস যে সেন্টেন্সগুলো লিখেছি এগুলো পড়তে পারো, আবার কি অন্য একটা কারেক্ট সেন্টেন্সও পড়তে পারো। তবে মিসের সেন্টেন্সগুলো কিন্তু অনেক ইজি, এটাই শিখতে পারো তোমরা। কাউন্ট, রিড এন্ড পিকচার। সবাই নোট ডাউন করবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ডু ইংলিশ মানে কি? বাংলা কিছু শব্দ দেওয়া থাকবে, এটা তোমাকে ইংলিশটা লিখতে হবে। দেখো নাম্বার 1 দিয়েছি বর্ণ। বর্ণ ইংরেজি তোমাকে লিখবে কি? লেটার। তারপরে লিখবে টেবিল। টেবিল ইংরেজিও কি? টেবিল। তারপর হচ্ছে পেন্সিল। পেন্সিল ইংরেজিও পেন্সিল। সোজা না একদম? টেবিল ইংরেজিও টেবিল, পেন্সিল ইংরেজিও পেন্সিল। তারপর হচ্ছে বই। বই ইংরেজি সবাই জানি, একটু আগে পড়েছি। বই ইংরেজি বুক। নাম্বার 5 হচ্ছে পাঠ। পাঠ ইংলিশ হচ্ছে কি? লেসন। এটা একটু নতুন এই ওয়ার্ডটা, তাই না? পাঠ ইংলিশ হচ্ছে লেসন। বারবার বলছি যে স্পেলিং ভুল করা যাবে না। ওয়ার্ড মিনিং এ যেমন স্পেলিং ভুল করা যায়নি, ডু ইংলিশও ভুল করা যাবে না। একটু ভুল হলেই পুরোটা নাম্বার কাটা, তাই না? একটু স্পেলিং গুলো খেয়াল করতে হবে। এই যে দেখো এল ই ডাবল জি ই আর, এখানে যদি তুমি ই এর জায়গায় এ লেখো তখনই তোমার ফুল মার্কসটা কেটে যাবে। তখন কি হবে? ভালো হবে? এজন্য বেশি বেশি লিখতে হবে, বেশি বেশি পড়তে হবে। টেবিল, টেবিল, দেন পেন্সিল, পেন্সিল, বই, বুক, এট লাস্ট হচ্ছে পাঠ, লেসন। তাহলে ওকে স্টুডেন্টস, আজকে অনেক কিছু পড়িয়েছি তাই না মিস? ইউনিটগুলো 6, 7, 8 রিডিং পড়েছি, বইতে এসডব্লিউ দিয়েছি, আর কি ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স, ডু ইংলিশ, এগুলি সব কিন্তু মিসের পড়া কিন্তু এসডব্লিউ থাকবে। যখনই আমি কিছু করাবো ওইটা আবার তুমি এসডব্লিউ খাতায় সুন্দর করে লিখবে। তাহলে ওকে স্টুডেন্টস, আজকের মতো কি বাই।